আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। একজন মেয়েদের জন্য যে হাদিসগুলো রয়েছে, নামাজ পড়বে, রোজা করবে, পর্দা করবে, স্বামীর আনুগত্য করবে, 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো রাস্তা দিয়ে সে সহজে চলে যাবে। হাসতে হাসতে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্যের কথা বলি আমি। স্বামীর আনুগত্য করেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? আল্লাহর নবী গোসল করতে বসেছেন। আল্লাহর নবী যখন গোসল করতে বসেছেন, আর সেই সময় যেই টুলের উপরে বসেছিলেন, যে পীরা বলেন অথবা টুল বলেন, ওই টুলের একটা অংশ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে চলে গিয়েছিল। বলেন ঠিক কি না? নখের উপরে যখন চলে যায়, নখ ফেটে গিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, পানির সঙ্গে দড়ি গড়িয়ে গড়িয়ে যায়। আর এই দৃশ্য যখন রাসূল দেখতে পেলেন, রক্ত যখন প্রবাহিত হচ্ছে পানির সঙ্গে, রাসূল বলছেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার নখটা ফেটে গেছে, আর আমার শরীরের ভরের কারণে তোমার নখটা ফেটে গিয়ে রক্ত ঝরছে, রক্ত ঝরছিল। আয়েশা, তুমি কেন আমাকে বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেছেন সুন্দর করে টুলের উপরে, আপনাকে গোসল করিয়ে দিচ্ছি, আমি আপনার স্ত্রী হয়ে আমি আপনাকে উঠতে বলি কেমনে? এই বেয়াদবি কেমনে করে করি? আমার নখটা ফেটে যাচ্ছে, এটা তো সাধারণত নখ ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি আবার যদি কলিজাটাও ফেটে যেত, কলিজা ফেটে গিয়ে যদি রক্ত ঝরতো, আমি তখনও পর্যন্ত আপনাকে উঠতে বলতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম স্বামীর আনুগত্য। কি ভালোবাসা তাদের মধ্যে ছিল, ঠিক না? এটা আমার ভাইয়েরা, উম্মে সুলাইমের হাদিসগুলো আমরা জানি, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো আমরা জানি। আমার ভাইয়েরা, এখন পর্দার যে বিষয়টা, আমরা স্বামীর আনুগত্য মায়েদের জন্য নির্দেশ দিলাম। পর্দার আনুগত্য, পর্দা করার জন্য মায়েদেরকে বলি, পর্দা যদি কোনো মা না করে, ওই মায়ের নামাজ রোজার কোনো দাম আছে? 4টা ফরজের একটা বাদ দিল, খুঁটি 4টা, একটা খুলে পড়লো, তাহলে সে কি ঘরটা ভেঙে যাবে না? ভেঙে পড়বে। 4টা খুঁটি স্ট্রং থাকতে হবে। তুমি এরা নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে না, এই মেয়েরও কোনো দাম আছে নাকি? আচ্ছা, পর্দা করে স্বামীর আনুগত্য মানে না, তো স্বামী যেটাকে নির্দেশ দেয় সেটা আপনি মানবেন না, আপনার ঈমান আপনার কি থাকবে না? আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। স্বামীর আদেশ ফলো করা ফরজ, ঠিক না? এখন মেয়েদেরকে বলি, মা, আপনার যে কাজটা করতে হবে, পর্দা খুব ইম্পর্টেন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, অনেক মহিলাদেরকে দেখেছেন যে অধিকাংশ মেয়েরা জাহান্নামী। অধিকাংশ মেয়েরা কি জাহান্নামী। একজন মেয়েকে দেখতে পেলেন জাহান্নামের আগুনের মধ্যে, কিছু পুরুষ আর কিছু মহিলাদেরকে আগুনের মধ্যে উলঙ্গ করে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হয়। আর আগুন দাউ দাউ করে দিলে আপনাদের জন্য আছে বিষয়টা, দাউ দাউ করে আগুন উঠতেছে জাহান্নামের মধ্যে। যখন আগুনগুলো বলক পাড়ে, যখন উতলিয়ে উঠতেছে, উতলিয়ে উঠে উঠে যখন জাহান্নামের কিনারায় যখন লোকগুলো এরকম আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, জাহান্নামের কিনারায় এসে যখন সে বের হতে চায়, আবার আগুনটা আস্তে করে নিচের দিকে চলে যায়। নিচের দিকে যখন চলে যায়, এই সময় ওই মানুষগুলো আগুনের সঙ্গে সঙ্গে উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের দিকে চলে যায়। আবার যখন আগুন উতলিয়ে ওঠে, আবার আগুনের সাথে সাথে ওই পুরুষ আর মহিলাগুলো উঠে আসে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইলেরা কারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা হবে জিনা এবং ব্যভিচারকারী মহিলা আর পুরুষ, যারা জিনা করেছে, পুরুষরা, যারা মহিলারা জিনা করেছে, এই সমস্ত জিনাকার পুরুষ এবং মহিলাদেরকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেবে। আপনার উম্মতদেরকে বলেন তারা যেন জিনা থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, আরেকটা হাদিসের মধ্যে রাসূল বললেন, আল্লাহ নবীর মুখনিসৃত বাণী, কিছু মহিলাদের এই স্তনের মধ্যে বর্শি ঢুকিয়ে দিয়ে টান টান করে রেখে দেওয়া হয়েছে, নিজ দিক থেকে আগুন দিয়ে তাদেরকে দাউ দাউ করে আগুন দিয়ে জ্বালানো হয়। জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, ভাই জিবরাইল, এই মহিলা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা যারা এমন বেশভূষা পোশাক পরে, মেয়ে মানুষ হয়ে স্কিন প্যান্ট পরে, মেয়ে মানুষ হলে টাইট ফিটিং গেঞ্জি পরে, আছে না নাই? অধিকাংশ শহরগুলোতে দেখা যায়, গ্রামে কম পাওয়া যায়, ঠিক কিনা?
অনেক দূর থেকে উঁচু নিচু জায়গাগুলো, মেয়েদের উঁচু নিচু জায়গাগুলো প্রকাশমান হয়, দৃশ্যমান হয়, আর এতে যুবকের চোখের গুনাহ হয়ে যায়। যুবক দেখে ইফটিজিং এর শিকার হয়ে যায়, ইফটিজিং করে ফেলে, নিজের কন্ট্রোল পাওয়ার হারিয়ে ফেলে, চোখের জানা হয়ে যায় যুবকের। আর যার কারণে এই সমস্ত মেয়েদেরকে এই স্তনটার উপরে কাপড় দেয় নাই, হিজাব দেয় নাই, পর্দা না করার কারণে এই স্তনটাকে যুবককে দেখিয়েছে পৃথিবীর মানুষকে দেখানোর কারণে ওই মহিলাদেরকে স্তনের মধ্যে বসিয়ে দিয়ে ঝুলিয়ে রেখে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে শাস্তি দেবে কে? আপনার স্ত্রীকে পর্দা করান, আপনার পরিবারকে পর্দা করান। আপনার স্ত্রীকে পর্দা করাবেন না, আপনার নামাজ কবুল হবে না। আপনি একা নামাজ পড়াবেন। আমি সেই দেখেন কক্সবাজারে গিয়েছি, দেখলাম মাথার মধ্যে টুপি, হুজুর মানুষ দেখতে হুজুর, আসলে কোন কামিল পাস এবং দাওরা পাস করে কোন হুজুরের বউ কিন্তু কক্সবাজারে গিয়ে ওইরকম গেঞ্জি পইরা ওরকম সেলোয়ার কামিজ পরে ঘুরবে, কখনো বিশ্বাস করা যায় না, কখনো এটা হয় না, কখনো করে না। এরকম হুজুর তারাই সারা জীবন আকাম কুকাম করে শেষ বয়সে লম্বা দাড়ি, মেহেদি লাগানো দাড়ি, তাবলীগ জামাতে যায়, চিল্লায় যায়, পীরের সহবত নেয়, যায় বাইপাস হইতে জান্নাত পেতে চায়। এই সমস্ত মানুষগুলোকে খেয়াল করে দেখবেন, দেখে মনে হয় বড় বড় আল্লাহর ওলি, জান্নাত থেকে পালায় আসা ওলি। আসনা নাই, খবর নিয়ে দেখবেন এরা হচ্ছে ওই রকম চরিত্রের মানুষ, সারা জীবন এলোমেলো জীবন যাপন করে শেষ বয়সে সাধু সাজে, আলহাজ নামের সামনে লাখে। পরিচয় দেওয়ার আগে বল আমি কিন্তু হজ করে আসছি, পরিচয় দেওয়ার আগে বলবে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন, আমি 2019 সালে হজে গেছিলাম। প্রথম পরিচয় রেখে 2019 সালে হজে গেছিলাম। আমি তো আরো 3 বছর আগে হজ করে আসছি। হুজুর হজে গেছিলেন নাকি? তো আগে জিজ্ঞাসা হুজুর ভালো আছেন, হুজুর হজে গেছিলেন, মানে প্রথম প্রশ্নই হজ কি রে? তো আমার অন্য কোনো প্রশ্ন না করে হজের কথা আগে কইলো কেন? তার মানে হলো আমি বুঝতে পারলাম কিছুক্ষণ পরে, ওই হুজুর আলহামদুলিল্লাহ আপনি যেতে পারেন না, এটা আল্লাহ আমাকে নিয়েছিল। কেমন লাইনে আসলেন, নিজেরটা বলবো দেখে আগে আমারটা জিজ্ঞেস করলো। আছে না এরকম? কথা কয় না কেন? এইরকম হাজী সাহেবের হজ কবুল হবে? চিন্তা করে তাহলে করে কি আলহাজ। তাহলে এই যে ভাই হজ করছেন নাকি? আল্লাহ তাওফিক দান করুন, আমিন বলেন। ভাই নামাজ পড়ে তো? নামাজ না, তাহলে লিখতে হবে মুসল্লি মাওলানা জাহিদ হাসান নাকি? আচ্ছা কখন আপনারা লেখেন মুসল্লি মাওলানা জাহিদ হাসান লেখেন নাকি? তাহলে আপনি আলহাজ মাওলানা জাহিদ হাসান লিখবেন কেন? কথা কয় না? নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, আপনি লেখেন রোজাদার সলিমুদ্দিন খান কুতকুতি, লেখেন নাই কোনো? লিখছে রোজাদার লেখে না, তারপরে আলহাজ কি লেখে না, নামাজি লেখে না, তা আলহাজ লেখেন কি জন্য? ও কয় হুজুর রোজা তো মাত্র না খেয়ে থাকা ইবাদত, 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, এটা কি আবু জেহেলের মতো, মানে এটা কি ওই মক্কা শরীফের আবু বকর ওমরের হজ? হুজুর অতটা টাকা খরচ হয় নাই, এজন্য আলহাজ আবু বকর লেখে না, আলহাজ ওমর লেখে না। আমি হুজুর 3.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আমার হজ কি গরিব হজ, ধনী হজ? এইজন্য আলহাজ শরীফউদ্দিন কুতকুতি। আছে না নাই? কত বড় হাজী সাহেব, চিন্তা করছেন? এরকম আলহাজ যদি ইচ্ছে করে কেউ লেখে, ওর হজ কবুল হবে নাকি? আল্লাহ দেখছে এইরকম হাজী সাহেবদের এই কাজগুলো উল্টা পাল্টা কাজ করে। বইয়ের পর্দা নাই, স্ত্রীর পর্দা নাই, সন্তানের পর্দা নাই, সামনে হুজুর দেখি একটু, আমার তো একটু রাগ করে কথা বলা লাগে, কি রাগ করতেছেন নাকি? এইরকম করে ঘুর দেয়, এইরকম করে ঘুমটা দেয়, ঘুমটা ঠেলায়। সামনে যদি কোনো সিনেমা হলের পোস্টার পড়ে, আছে আছে এইরকম এক মুরব্বি পাইছিলাম আমি কোন একটা জায়গায়। তো সামনে দেখি স্কিন প্যান্ট পরা একটা মেয়ে, আরেকজন ওড়না দিছে এরকম, তো এইরকম করে ওড়না দিছে, আর আরেকটা মহিলা মানুষ হাতে পায়ে মোজা, তার বয়স মোটামুটি 60-এর নিচে না, মুরব্বির বয়স 70 আর মহিলার বয়স 60-এর নিচে না। তো 60 বছরের মহিলাকে হাতে পায়ে ওড়না পরাইছে, চোখ দেখা যায় না, এইরকম করে রাখছে। হ্যাঁ, তার পাশে একটা মেয়ে, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। আমি আবার মাঝে মাঝে এগুলো দেখি এবং মাঝে মাঝে আমি ব্যাপক প্রতিবাদ করে রাস্তার মধ্যে, জানেন না? আজকে আমি আসছি ওই দুইটা মেয়ে, আমি দাঁড়ায় আছি, তো আব্বার সাথে একটা আসতেছে, লাইনে দাঁড়ানো লাগবে বিমানে, তো লাইনে দাঁড়াতে হবে, আমি লাইনে দাঁড়াই নেই, সাইডে দাঁড়াইছি। তো এখন ওই হিন্দু করছে লাইনে দাঁড়ান, ওই ওখানে কাজ করে। আরেক লোক, একটা মেয়ে আর একটা ছেলে এসে দাঁড়াইছে, ওকে কিছু কয় না, হুজুর দেখে তোমাদের খালি লাইনে দাঁড়াতে কথা কয়, ওদের জন্য আইন নাই, হুজুর ওরা ভিআইপি করে। কিসের ভিআইপি রে? ওরা মানুষ, আমরাও মানুষ, কথা কয় না কেন? ভিআইপি টাইম নাই, কথা কয় না কেন? আমরা বেশি ভিআইপি, সব জায়গায় সবাই রাজা, নিজের পরিবারের নিজের জায়গায় নিজেরা সবাই রাজা, আমরা কথা কয় না কেন? আমরা কখনো প্রজা নাকি?
আমরা সব জায়গায় নিজেরাই রাজা, আমরা কিসের জন্য মাথা নত করবো? তো আমি যখন বললাম, প্রতিবাদ করলাম, তখন আর কথা কয় নাকি মাথা নিচ দিক করে সুর করে চলে যায়। তো এই অবস্থা। তো যে কথা বলছিলাম, এইরকম অবস্থাতে দেখলাম ওই মহিলাটা। তো আমি বললাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা এই তিনজনের পরিচয় দেন। আমি একটু জিজ্ঞেস করি, আপনার নাম কি? হাজী সাহেব কুতকুত সুরসুরানি, যাই হোক। তো হাজী সাহেব হজ করে আসছে, সামনে এটা কি করে আমার স্ত্রী, হাতে পায়ে মোজা লাগাইছে, দেখা যায় না বয়স হলো 60 বছর। আলহামদুলিল্লাহ। পাশেরটাকে কয়টা আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তো বুঝেন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তো এই জন্য একটু এভাবে থাকে, পর্দা নাই। পাশেরটা কি করে, এটা আমার নাতনি, ওটা এই তো আপনার মানে আরেক নাতনি আর কি, তো লেখাপড়া করছে আর কি, ও একটা জায়গায় লেখাপড়া করে, ক্লাস 8 এ পড়ে। তো মাশাআল্লাহ। তো দেখেন 8 এর ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এর কোনো বোরকা নাই, পর্দা নাই। এখন বলেন তো ওই 60 বছরের বুড়ি না সেরি, গ্রামের ভাষায় কইলাম, কথাটা কইলে আসলো, বুড়ি না ছুরি? বৃদ্ধা মহিলার দিকে ও যদি কাপড় বোরকা না পরে খালি সেলোয়ার কামিজ পরে হেঁটে যায়, কেউ তাকাবে? বলবে এই গন্ধ মারিছে, তাকাবেই না ওইদিকে, কথা কয় না কেন? আর যদি একটা কালো কুচকুচে মেয়েও বয়স 25 বছর রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকরা খালি এরকম করবে, মিস কল দিবে চোখ দিয়ে, গেল রে গেল, কি গেল, কথা কয় না কেন? বলবে না গেল রে গেল। তাহলে এইটা যদি হয়, 60 বছরের আম গাছে যদি কোনো ছলির মধ্যে বেড়া দেয়, ওর সাথে ব্যাককেল লোক সমাজে আছে। আর যদি 1 বছরের আম গাছে বেড়া দেয় না, আচ্ছা কম তো, 1 বছরের আম গাছ আর 60 বছরের আম গাছ দুটো কি এক? 1 বছরের আম গাছ যদি কোনো ছাগল পায়, বা 1 মাস 6 মাসের কোনো আম গাছ আছে না, ছাগল পায়, 3 মাসের আম গাছ পায়, ওই ছাগল আম গাছের উপরে উঠে ওর মাথা থেকে পা পর্যন্ত ধর্ষণ করে জেতে ধরে খায় ফেলাবে। কথা কয় না কেন? ভুল করলাম নাকি? আম গাছের উপরে এরকম ধর্ষণ করবে না, চাপাচাপি করে খায় ফেলাবে। কথা কয় না কেন? যদি বেড়া থাকতো তাহলে কি এই ছাগল কিছু করতে পারতো? লক্ষ টাকার বাগান 2 টাকার ছাগলে খাইতে পারতো? আচ্ছা, তাহলে এইরকম ব্যাককেল যারা বুড়ো বয়সে এসে তারা করে কি পর্দা করায় আর যুবতী মহিলাদেরকে ছাইরা দেয়। তো তোমার মেয়ে ধর্ষণ হবে না, তে কাটতে হবে, তোমার তো ধর্ষণ হওয়া তো দরকার। কথা কয় না কেন? তোমার তো আক্কেল হয় না, বোরকা পরিহিত মেয়েরা ধর্ষিত হয় না, যারা হয়েছে 2-1টা এক্সেপশনাল, কখনো উদাহরণ হয় না। কথা কয় না কেন? ব্যতিক্রম উদাহরণ হয় না, যে উইলিং, যে বেশিরভাগ অ্যাভেলেবল মেজরিটি পার্সেন্ট যা দেখা যায় সেটা কি, যারা অর্ধ উলঙ্গ কাপড় চোপড় পরিধান করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরাই বেশি ধর্ষিত হয়। কথা কোন ঠিক?